হাই ফ্রেন্ডস, ওয়েলকাম মাই ইউটিউব চ্যানেল। আমি মুনমুন। এখন ঘড়ির কাঁটায় বাজে সন্ধে 5:30। এখন থেকে ব্লগটাকে শুরু করছি। আমার ব্লগের নাম মুনমুন ব্লগস, ব্লগার্স মেনিয়া। তোমরা যারা আমার ভিউয়ার্স আছো, তোমরা যদি আমার ব্লগ দেখো এবং আমার ব্লগ যদি তোমাদের ভালো লাগে, লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো, সাবস্ক্রাইব করো, আর প্রচুর প্রচুর ভালোবাসা দাও এবং আমার চ্যানেলটাকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করো। এখন থেকে আমি আমার ব্লগটাকে শুরু করছি। দেখো, গাছে আমি জল দিয়ে দিয়েছি। আমার বক্স জানলার ওপরে যে গাছগুলো আছে, এই গাছগুলোতে আমি রোজ না জল দিই একটু করে। আর আজকের বাইরের ওয়েদারটা দেখো কি সুন্দর। দেখো, হাওয়া বইছে চতুর্দিকে ফুরফুরে, কি দারুণ না ওয়েদারটা। হ্যাঁ, এখন আমি ঘরে চলে আসলাম। এখন দেখো, বিছানার চাদরটা পাল্টাবো। বিছানাটা ঝেড়ে নিয়েছি, এবার বিছানার চাদরটা পাল্টাবো। দেখতে থাকো। আর এই পাশে জানলাটা খুলে ভালো হাওয়া আসছে। বিছানাটা গোছানো হয়ে গেছে। এখন বালিশগুলো এপাশে সুন্দর করে গুছিয়ে দেবো। আজ কি জিদ দেখো, টেরিটাকে নিয়েই শোবে বিছানায়। এই চাদরটাকে একটু ভাঁজ করবো। কালকে কাজের মাসি আসলে ওকে দিয়ে চাদরটা কাচিয়ে নেবো। কিন্তু গরমকাল, প্রতিদিনের সপ্তাহ 2-3 বার বিছানার চাদর কাচতেই হয় বলো, না হলে না সেই চাদরে আর শোয়া যায় না। হ্যাঁ, জামা কাপড়গুলো একটু ভাঁজ করে দিই। এবার ড্রেসিং টেবিলটা একটু পরিষ্কার করব, তার জন্য একটা কাপড় লাগবে নিয়ে এসে।
ভালো লাগে? বাচ্চার ঘর কতবার গোছাবো বলো তো? বাচ্চা তো নোংরা করবেই। এই সময় গোছাই, ওই সময় নোংরা করবে, তাই না বলো? সংসারের কাজগুলো যদি একটু সুন্দর করে গুছিয়ে করা যায় তাহলে সেটা ভালোই লাগে বলো, তাই না? দেখো খাটটা গোছানো হয়ে গেছে, ফাইনাল লুক। আলনাও গোছানো হয়ে গেছে, ড্রেসিং টেবিলটাও সুন্দর করে গুছিয়ে দিয়েছি, দেখেছো? এবার আলনার ক্যাবিনেটের তলাটাকে একটু পরিষ্কার করে দেবো। ঘর গোছানো প্রায় আমার কমপ্লিট। খাট, আলনা, ড্রেসিং টেবিল পরিষ্কার করার জন্য একটা নিত্যদিনের কাজ হয়ে দাঁড়িয়েছে বলো তো। ঘরটা যদি পরিষ্কার না রাখি না, নিজেরও ভালো লাগে না, নিজেও বেশ পরিপাটি থাকতে ভালো লাগে দেখবে। আর কি বলতো, আমি না কদিন ধরে গরম, এত গরম পড়েছে, আমি লেগিংস গেঞ্জি বাড়িতে পরি, কিন্তু এখন না নাইটি, শুটিং নাইটিগুলো পরতে বেশি আরাম লাগছে। শুটিং জিনিস তো এমনি গরমকালে ভালোই লাগে কটনে, তো গরম তো গেঞ্জি লেগিংস সব এখন আর পরতে পারছি না। তো এখন এসছি রান্নাঘরে। এবার কিচেনের লুকসটা দেখো। খাবো একটু, ওই আমার একাই চা খাবো, 1 কাপ চা। তেজপাতা আর আদা প্রয়োজন, ফ্রিজটা খুলতে হবে। চাটা হয়ে এসছে, চা করে ফেলেছি। এবার চাটা বসে বসে খাবো তোমাদের সামনে। প্রচন্ড
গরম, ঠান্ডা। সেই দুপুরের বেলা চুলটা বেঁধেছি, এখন একটু চুলটা বেঁধে নিই, ততক্ষণ চাটা একটু ঠান্ডা হোক। প্রচণ্ড গরম, বুঝতে পারছি। কি বলতো, চশমা না পড়লে না পারি না। চশমাটা পরে চুলটা এখন আঁচড়াবো তোমাদের সাথে। একটু হাওয়া দিচ্ছে বাইরে, অন্যান্য দিন তো বেঁধিনি না, চুল না বেঁধে একদম থাকতে পারি না জানো। তবে কি বলো তো, আমার চুলটা স্ট্রেট করলে কি হবে, না বেঁধে রাখবে না, ছেড়ে যদি রাখি, ছোট চুল যদিও, ছেড়ে যদি রাখি না, চুলটা পুরো একদম সেই জড়িয়ে জট পাকিয়ে একাকার হয়ে যায়। চুল আমি সবসময় বিন্নি করে রাখি, অথবা স্ট্রেচার দিয়ে ব্যান্ড করে রাখি খোপার মতন করে। না মানে চুলটা ঠিক থাকলে না ভালো হবে। চুলটা ছাড়ানো হয়ে গেছে। চুলটাকে একটু বিন্নি করে নেবো আলগা করে। গরমকাল তো চুল না ছেড়ে রাখতে পারি না। চশমাটা পরলাম, চশমা না পরে একটু অসুবিধা হয়। কি বলো তো, আমার চোখে সেরকম পাওয়ার নেই আসলে, এই মোবাইলে ভিডিওগুলো আপলোড করি তো, তার জন্য না চোখে মাঝে মধ্যে একটু ব্যথা হয়, তাই একটু আই ডক্টরকে দেখিয়েছিলাম, উনি সাজেস্ট করেছে চশমা। আর যেহেতু ব্লগ করছি ওই জন্য চশমাটা পরে নিলাম। হ্যাঁ, তো আমার ব্লগ কেমন লাগছে তোমাদের? যদি ভালো লাগে লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো। আজকের ব্লগটা যদি তোমাদের ভালো লেগে থাকে প্রচুর প্রচুর সাবস্ক্রাইব করো, শেয়ার করো, শেয়ার করো, প্রচুর ভালোবাসা দাও। আর আমার চ্যানেলটা এগিয়ে নিয়ে যেতে সাহায্য করো। আমি মুনমুন, আমার ব্লগের নাম মুনমুন ব্লগার্স ম্যানিয়া। তো আজকে এখানেই ব্লগটাকে শেষ করছি, দেখা হবে আবার নেক্সট ব্লগে। আজকের ব্লগটা যদি কোনো কিছু তোমাদের ভালো লাগে লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো। বাই, টাটা। প্রচুর প্রচুর ভালোবাসা তোমাদের জন্য রইল। আর তোমাদের এই বন্ধু মুনমুন, তোমরা যেমন মুনমুনের ভিডিওগুলো দেখছো, হ্যাঁ, তোমরা যারাই দেখছো তাদের জন্য আমার প্রচুর প্রচুর ব্লেসিংস রইল। টাটা।